নমস্কার। শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাদের সকল দর্শককে জানাই সাদর সম্ভাষণ। আমরা পেয়েছি আমাদের মধ্যে আজকে যিনি দিশা আই হসপিটালের কর্ণধার চেয়ারম্যান ডক্টর দেবাশিস ভট্টাচার্য। নিরাপদ ডাক্তারি পরিষেবা, সরকারি বা বেসরকারি চাকরি প্রলোভন কাটিয়ে ঝুঁকি এড়িয়ে যারা বাঙালিরা কাজ করে তার থেকে তার উত্তরণ। তিনি মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। আজকে আমরা স্বাগতম জানাচ্ছি ডক্টর দেবাশিস ভট্টাচার্যকে আমাদের মধ্যে পেয়ে। শ্রীরামপুর বেতারবাণী আমরা গর্বিত, আনন্দিত আপনাকে পেয়ে। আমি প্রবণ পালন চট্টোপাধ্যায়। আপনার মতন এন্টারপ্রেনারকে আমাদের মধ্যে পেয়ে আমরা খুব গর্বিত এবং আগামী দিনে আমরা তো সাফল্য কামনা করবেই আমরা সর্বাত্মক। আপনাকে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে কাছে পেয়ে আমাদের কিছু কিছু প্রশ্ন আছে নিজেদের। খুব সংক্ষেপে যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে, এই চোখের পরিচর্যার জন্য নিয়মিত কি করা উচিত? মানে আমি আমার বাড়ির বাচ্চাকে কি বলবো, চোখের এই কর ধুয়ে রাখ, জল দিয়ে, অনেক সময় শুনে যেরকম মাসল এক্সারসাইজ। সোজা কথা বলি, চোখের যত্ন নেওয়ার জন্য সবচেয়ে আগে যেটা দরকার হচ্ছে আলাদাভাবে দুটো চোখের দৃষ্টি দেখা। কারণ চোখের কোনো অসুখ দু চোখে সমানভাবে হবে এরকমটা হয় না, একটু তফাতও হবে, মাইনাস পাওয়ারও হলেও একটু তফাৎ কম বেশি হবে। তখন মনে হবে যে আমি একটা ছিটকিনির দিকে যদি তাকিয়ে থাকি, এটাতে বেশি পরিষ্কার দেখছি, এটাতে কম দেখছি কেন, চাপা দিয়ে একটা চোখ চাপা দিয়ে একদম। এবং এটা কিন্তু যত অসুখ হয় দুটো বয়সে হয়। আমাদের পেশেন্টস যদি আমরা দেখি, আমাদের 10% পেশেন্টস হচ্ছে মানে 0 to 20 বছরের মধ্যে। 20 থেকে 40 আবার কোনো পেশেন্ট নেই। ওই কারুর চোট লাগলো, এই লাগলো, সেগুলি আলাদা। আবার 40-এর পর নানা রকম রোগ। সুতরাং যদি আমাকে দেখে নিতে হয় যত্ন কার বেশি দরকার, তাহলে এই ইয়াংদের, বাচ্চাদের এটা করা উচিত, মায়ের বাবার, যে তার সন্তানের চোখটা ওরকম ভাবে দেখে নিয়ে একটা ক্যালেন্ডারের ডেট পড়ানো এটসেট্রা। দ্বিতীয়টা হচ্ছে 20 থেকে 40, তাদের বলবো যে তারা এত স্ক্রিন টাইম আজকাল দেয়, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই মানে এন্টারটেনমেন্ট বলতে ওইটা। স্বাভাবিকভাবে অত স্ক্রিন অ্যাটেনশন থাকলে দুটো জিনিস, একটা হচ্ছে যে ওটা একটু কম করা, আর দ্বিতীয়টা হচ্ছে যে করতে তো হবে, মানে ওটাই তো আজকে, নাহলে হ্যাঁ মানে সোশ্যালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে পড়বে, বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে পারবে না, কিংবা ও ভীষণ লাজুক, ও এসব করে না। তো সোশ্যালি অকওয়ার্ড না হওয়ার জন্য 20 মিনিট করো, তারপরে 20 সেকেন্ডে একটা ব্রেক দাও। কারণ আমি সোজা কথা বলি যে আমরা যখন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি আমরা কিন্তু ব্লিঙ্ক করি না, চোখের পাতাটা বন্ধ হয় না আমাদের। কিন্তু দিনের, এই যে আমি ইন্টারভিউ দিচ্ছি কিংবা আপনাদের সাথে কথা বলছি, চোখের পাতা কিন্তু পড়ছে মিনিটে 10 বার থেকে 15 বার। এটাতে কিন্তু আমাদের চোখের জলটা চোখের সামনে একটা উইন্ড স্ক্রিনের মতো ঘোরাফেরা করে, তো নাহলে ড্রাইনেস হয়। এই ড্রাইনেস থেকে টায়ার্ডনেস হয়, চোখে ফেটিগ হয়, রাত্রে ঘুম হয় না। আর রাত্রে কিন্তু ঘুমোতে যাওয়ার 2 ঘন্টা আগে, এটা কিন্তু আজকের দিনের ইয়াং লোকেদের আমি একটা খুব বাজে অভ্যেস দেখি, যে সব কাজ রাত্রেবেলা এবং সকালবেলা দেরিতে ওঠা। স্বাভাবিকভাবেই রাত 2টো অবধি জেগে থাকলে তো সকাল 8টা 10টার আগে ওঠা যাবে না। দিস ইজ আ রং প্র্যাকটিস। এটা চোখের জন্যও ভালো না, কারণ মেলাটোনিন বেরোয় এই স্ক্রিনের থেকে, না মানে ব্রেনে মেলাটোনিন বেরোয়, অ্যান্ড দ্যাট ডিস্টার্বস REM স্লিপ। তাহলে রাত্রে যদি ঘুম ভালো না হয় তাহলে কিন্তু শরীর ভালো থাকবে না। আর তৃতীয়টা, রেগুলার কোনো পরিচর্যা, জল দিয়ে ধো, ঠান্ডা জল বাইরে দিয়ে গেলে, বাইরে থেকে ঘুরে এসে একটু চোখে জল দিয়ে, যে কোনো জল, কলের জল দিয়ে একটু চোখটা ধুয়ে নেওয়া, যে বাইরের পলিউশন এটসেট্রা একটু ধুয়ে ফেললাম। আরেকটা পরামর্শ চাইছি, এই সামনে আমাদের দোলযাত্রা উৎসব আসছে, তো আবির রং এটা ছড়াছড়ি হবে, এর সাবধানতা কি নেওয়া উচিত আগে থেকে? আর
যদি পড়ে যায় চোখে কি করা উচিত তার? আরে আমি কানপুরের জন্ম আমার দোল আমিও খেলি, এটা একটা আনন্দ উৎসব। আমি প্রত্যেকটি আমাদের যা উৎসব সবই করি, তবে হ্যাঁ ভালো রং দিয়ে খেলা উচিত। আর চোখে যদি চোখে পড়ে যায়, কিংবা সেই দিন হোলি খেলার সময় একটা চশমা পরে থাকা, ফলস চশমা কিংবা একটা শেড, যে কোনো একটা সানগ্লাস পরে থাকতে পারে। আর কিছু যদি পড়ে যায়, ওই যেটা বললাম, চোখ জল দিয়ে ধোয়া, ইমিডিয়েটলি চোখটাকে ভালো করে জল দিয়ে ধোয়া। রংটাকে তো ডাইলিউট করতে হবে, এফেক্টটাকে ডাইলিউট করতে হবে, এবং তারপরে আমাদের কাছে আসা চিকিৎসা করা যায়। তবে এই বেলুন টেলুন এইগুলি কিন্তু খুব বাজে জিনিস। এইগুলিতে আমরা দেখেছি চোখ নষ্ট হয়, মানে ওই যে একটা ক্রিকেট বল লাগলো, বেলুন লাগলো, মানে এগুলি নিয়ে খেলা, ছুঁড়ে মারা, এই জিনিসগুলি কিন্তু বাজে প্র্যাকটিস। এটা হচ্ছে রাস্তার ধুলোবালি হঠাৎ চোখে পড়ে গেলে, আমি কারখানা কি তো ব্রট আপ ওই আয়রন টার্নিংস বা এই ধরনের ফাউন্ড্রিতে স্পেশালি, তখন এক্সপার্ট কিছু কিছু ওয়ার্কম্যান ছিল, তারা কিন্তু একটা কাটি ফাটি দিয়ে নিয়ে চোখে তাকে এরকম করে তুলে দিত। আমি এখন বুঝতে চোখের অত্যন্ত গর্হিত কাজ, ডাইরেক্ট টাচ করা চোখে, এটা করা উচিত নয়। ক্লোরামফেনিকল আই ড্রপ, মানে রেনিকল, এই জাতীয়, মানে ব্র্যান্ড নেমই বললাম কারণ ওটা খুব পপুলার, ওটা একটা ওটিসি প্রোডাক্ট। তো একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দেওয়াটা দরকার। আর যেটা আপনি ইন্ডাস্ট্রিয়াল অকুপেশনাল প্রবলেম বললেন, সবচেয়ে কমন প্রবলেম হচ্ছে যে আর্ক ওয়েল্ডিং করছে, সে জানে যে নীল গাছ দিয়ে দেখতে হয়, কিন্তু পাশের ছেলেটা জানে না, ও কিন্তু ওটার দিকে তাকিয়ে আছে। অতটা ইউভি এক্সপোজার হলে না, মানে বাড়িতে গিয়ে প্রচন্ড চোখে ব্যথা হয়, প্রচন্ড চোখে ব্যথা হয়। তবে সেটা খুব ক্ষতিকারক কিছু নয়, একটা রাত্রের ব্যথা পরের দিন ঠিক হয়ে যায়। আর ওই নিজে ওগুনি তোলাটা একদমই ভালো জিনিস নয়। কর্নিয়াল আলসার, যাতে ওই যে কর্নিয়া গ্রাফটিং এর কথা আমরা বলছিলাম, এটার কিন্তু দুটো কাজে থেকে বেশি হয়। একটা হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল ইনজুরি, আর সেকেন্ডটা হচ্ছে ধানের সময় যখন ধান পাটা হয়, তার যে না তার যেটা ওড়ে, ওটার থেকে ধান চোখে, মানে ধানের চোখলাটা চোখে আটকে গিয়ে ওইটা একটা ক্ষত করে, এবং তার থেকে আলসারের সূত্রপাত, এবং তার থেকে চোখ নষ্ট হওয়া। আপনার থেকে আমরা অনেক কিছু জানলাম, বারবার বলছি আমরা খুব ধন্য হয়েছি, গৌরবান্বিত যে আপনাকে কাছে পেয়ে। এবং আমরা শ্রীরামপুর বেতারবাণীর পক্ষ থেকে আমরা আপনাদের সর্বাত্মক সাফল্য কামনা করি, আরো ব্যক্ত হোক দিশা, মানুষের সেবায় থাকুক। এবং একটা চুপি চুপি ইচ্ছেও আছে এই কর্মকাণ্ডের সঙ্গে আমরাও যাতে যুক্ত হয়ে যেতে পারি, আমাদের সব ছেলে মেয়ের আগামী দিনে ডেকে নেবেন, সেরকম বাসনতা আমাদের আছে। হ্যাঁ, আপনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা গর্ববোধ করছি। আমরা সর্বাত্মক সাফল্য কামনা করি আপনার এই দিশা আই হসপিটালের। সবাইকে আমরা ভালোবাসা জানাচ্ছি। আমরা অনেক পরামর্শ পেলাম, আপনারাও অনেক কিছু জানলেন। এগুলো আমাদের জীবনে ব্যবহারিক প্রয়োগ দরকার। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকেও, এবং আপনাদের শ্রীরামপুর বেতারবাণীকেও এবং তার দর্শকদেরকে, দিশার সমস্ত স্টাফ, ডক্টরসদের তরফ থেকে আমি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা এই সুযোগটা করে দিয়েছেন যাতে আমরা আমার মনের কথা আপনাদের পৌঁছতে পারি। এবং যেমন মিস্টার চ্যাটার্জি বললেন, পরবর্তীকালে আপনাদের সাথে এবং আরো বড়ভাবে, আরো বড় কিছু, গোয়িং টু দ্য লাস্ট পার্সন, টু দ্য লাস্ট মাইল, সেটা যেতে গেলে আরো এই মুভমেন্টটাকে বাড়াতে হবে। এবং যাদের কাছে আমরা যেতে পারছি না, কিংবা যারা আমাদের কাছে এখনো আসতে পারছেন না, সেই ইস্যুগুলিকে কিভাবে অ্যাড্রেস করা যায় সেগুলি আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা নিশ্চয়ই করব। আরেকবার আপনাদের সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানাই।